সবাই দেখে নাও 4 জুলাইয়ের কর্মসংস্থানের একদম প্রথম পৃষ্ঠায় দেখতে পাচ্ছি ডব্লিউবিসিএস মিসলেনিয়াস আইডিও ছাড়া অন্যান্য পরীক্ষার ইন্টারভিউ প্রক্রিয়া উঠে যাচ্ছে। এরপর দেখতে পাচ্ছি সারা বছর রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে। কেন্দ্রীয় সরকারের ধাঁচে প্রকাশিত হবে বার্ষিক রুটিন। সরকারি চাকরিতে সংরক্ষণ কোটা একদম প্রথম পৃষ্ঠায়। রেলে 119 জন সেকশন কন্ট্রোলার। এবার কলকাতায় 122টি আইটি কোম্পানিতে জেন এআই ইন্টিগ্রেটেড মার্কেটিংয়ে অটোমেশনে 44,312 চাকরি। সামনের 9 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 65,222 চাকরি। ঠিক নিচের দিকে রেলে 6,557 টেকনিশিয়ান, 95 অ্যাপ্রেন্টিসশিপ। ব্যাংকে 5,000 প্রফেশনারি অফিসার, নেভিতে 260 অফিসার, এছাড়া 113 এমটিএস ও ক্লার্ক। আর উচ্চ মাধ্যমিক পাসের পর কোন কোন বিষয় পড়লে সহজেই চাকরি পাবেন। আমরা যদি ভালো করে ডিটেলসে জেনে নিই, বলছে যে সারা বছরে রাজ্য সরকারের কোন পরীক্ষা কবে হবে। বলছে এবার থেকে সরকারি চাকরির পরীক্ষা হবে নিয়মিতভাবে এবং নিয়োগও হবে নিয়মিতভাবে। যারা সরকারি চাকরির স্বপ্ন দেখছেন তারা 100% নিশ্চিত থাকুন আপনার স্বপ্ন সফল হবেই। এই জন্য যা যা করণীয় তা করতে হবে। রাজ্য সরকার আপনার পাশে আছে। পশ্চিমবঙ্গে চাকরি হবে দুর্নীতিমুক্ত। চাকরির নিয়োগে কোনো দুর্নীতি বরদাস্ত করা হবে না। কোনো বিজেপি নেতা চাকরি দেওয়ার নামে করে টাকা চাইলে আমাদেরকে জানান, আমরা ব্যবস্থা নেব। কেন্দ্রীয় শিক্ষা রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদার 28 জুন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের প্রদর্শনী হলে একটি অনুষ্ঠানে একথা জানান। এই রাষ্ট্রমন্ত্রী আরও জানান, রাজ্যের যে কোনো চাকরির পরীক্ষা দেওয়ার পর ওএমআর সিট বাড়ি নিয়ে যেতে পারবেন আর বাড়িতে বসেই ঠিক করে নিতে পারবেন আর পরীক্ষায় আপনার প্রাপ্ত নম্বর কত হতে পারে। আগে ইন্টারভিউ বেশি নম্বর ছিল, যার ফলে প্রচুর কারচুপিও বেশি হতো। এবার থেকে ইন্টারভিউ নম্বর উঠিয়ে দেওয়া হবে। ডব্লিউবিসিএস এর মতো কয়েকটি বড় পরীক্ষা ছাড়া অন্যান্য বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে ইন্টারভিউ প্রক্রিয়া উঠে যাচ্ছে। এছাড়াও এবার থেকে রাজ্যের পর 12 পদে আমরা দেখে নেব। এই পাশে দেখতে পাচ্ছি যে সরকারি চাকরিতে সংরক্ষণ কোটা। রাজ্য সরকারের পরীক্ষাতে সংরক্ষণ কোটায় এবার থেকে মহিলাদের বেশি সুবিধা দেওয়া হয়েছে। 2026 সালের বাজেটে রাজ্য সরকার মহিলাদের জন্য 33% শূন্যপদ সংরক্ষিত করেছে। সংরক্ষণ ক্যাটাগরিতে জেনারেল 55%, ওবিসি 7%, তা যা 22%, তা যা 6%, ইডব্লিউএস 10%। এর মধ্যে ইডব্লিউএস ক্যাটাগরি বাদে অন্যান্য সব ক্যাটাগরিতেই মেয়েদের জন্য 33% সংরক্ষণ আছে। 100টি শূন্যপদের মধ্যে মোট ক্যাটাগরি শূন্যপদ দেওয়া হলো। যেমন ধরি 100টা শূন্যপদ জেনারেলের 55টি, ছেলে মেয়ের জন্য 37টি, শুধু মেয়েদের জন্য 18টি। ওবিসি 7টি, ছেলে মেয়েদের জন্য 5টি, শুধু মেয়েদের জন্য 2টি। এরপর আমরা 12 পদেই দেখব পরে। এইখানটায় দেখতে পাচ্ছি রেলে 119 সেকশন কন্ট্রোলার। কলকাতা, মালদহ, শিলিগুড়ি, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, এরকম প্রচুর রাজ্যের নাম দিয়েছি। এরপরে 11 পদে আমরা একটু পরে দেখছি। আচ্ছা, এখানটা দেখো সামনের 9 মাসে এআই ইন্টিগ্রেটেড ডিজিটাল মার্কেটিংয়ে 65,222 জন নেবে। দেশের আইটি ইন্ডাস্ট্রির অন্যতম সেরা টিসিএসে গত 3 মাসে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং নিয়োগ হতে 13,000-এর উপর প্রফেশনাল নিয়োগ করেছে। এরপর 6 পদে আমরা দেখবো একটু পরে। ডান দিকে চলে আসো, 122টা আইটি কোম্পানি যেমন উইপ্রো আছে, যেমন উইপ্রো সিও তিনি ঘোষণা করেছেন যে 6 মাসে 10,300 জনের নিয়োগ হয়েছে। এখন এরকম নিয়োগ হতে চলবে। নিচের দিকে চলে আসি, খুব গুরুত্বপূর্ণ একটা ইম্পর্টেন্ট খবর। রেলে 6,557 টেকনিশিয়ান নিয়োগ হবে। কলকাতা, শিলিগুড়ি, মালদহ, গুয়াহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ, এলাহাবাদ, বেঙ্গালুর, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরবাদ, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, ত্রিভুবনেশ্বর রেল রিক্রুটমেন্ট বোর্ডের 17টি জনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড 1 সিগন্যাল পদে 6,557 জন ছেলেমেয়ে নিয়োগ হচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য এখানে দিয়েছে। টেকনিশিয়ান গ্রেড 1 যেমন সিগন্যালে, ফিজিক্স এবং ইলেকট্রনিক্স, 6 পদে দেখব আমরা। নেভিতে 260 জন অফিসার নেবে। ভারতীয় নৌবাহিনীর শর্ট সার্ভিস কমিশনে জেনারেল সার্ভিস এক্সিকিউটিভ, জেনারেল সার্ভিস এক্স, হাইড্রোগ্রাফিক এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলার, অবজারভার, পাইলট, লজিস্টিক, এডুকেশন, টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইলেকট্রিক্যাল, সাবমেরিন ইঞ্জিনিয়ারিং পদে প্রায় কাজের জন্য অফিসার পদে 260 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য আমরা নপাতে এরপরে দেখছি। এরপরে ঠিক ডান দিকে রয়েছে 113 এমটিএস ও ক্লার্ক।
কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনে সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ অ্যান্ড আয়ুর্বেদিক সায়েন্স মাল্টিটাস্কিং মানে এমটিএস এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট পদে 113 জন ছেলেমেয়ে নিচ্ছে। কারা কোনো পদের যোগ্য, যেমন মাধ্যমিক পাস হলে তোমরা এমটিএস মানে মাল্টি টাস্কিং স্টাফ পদে আবেদন করতে পারবে, আইটিআই পাসে আবেদন করতে পারবে। এরপর 7 পদে আছে দেখে নিচ্ছি। ঠিক নিচের দিকে রয়েছে উচ্চ মাধ্যমিক পাস করার পর কোন কোন কোর্সে পড়লে সবাই চাকরি পাবেন, পেশাগত নাকি বৃত্তিমূলক কেরিয়ার, কোনটি বেছে নেবেন ও কেন। দেখো, ক্লাস 12-এর পর ছাত্রছাত্রীরা এবং অভিভাবকরাও প্রথম চিন্তা থাকে এরপরে কোন পথে এগোনো উচিত। নিজের পড়াশোনার ধারা, ভবিষ্যৎ লক্ষ্য, বর্তমানে চাকরি বাজারের পরিস্থিতির সঙ্গে মিল রেখে একাডেমিক এবং প্রফেশনাল ব্যাচের ডিগ্রি অথবা কোনো প্রফেশনাল সার্টিফিকেশান বেছে নিতে পারেন। যেমন রয়েছে তেমন একাডেমিক ডিগ্রি বিএসসি, বিকম, বিএইচ, এছাড়া প্রযুক্তিগত বিটেক, বিবিএ, এমবিএ, ল, বিশেষায়িত পেশাগত সিএ, সিএস, সিএমএ এরকম বিভিন্ন কোর্স রয়েছে। আমরা চলে আসি পরে প্রথমে রেলের টেকনিশিয়ানটা দেখে নিই। কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেশন ডিগ্রি নিয়ে কোর্স যোগ্য। ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি বা ইনস্ট্রুমেশন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ডিপ্লোমা কোর্সেরও যোগ্য। বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যেই। ওকে, এছাড়া এখানে শূন্যপদ 323টা রয়েছে। আর গ্রেড 3 মাধ্যমিক পাসরা আইটিআই থেকে সংশ্লিষ্ট ট্রেডের সার্টিফিকেট কোর্স কিংবা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করতে হলে যোগ্য 18 থেকে 30 বছর বয়স হতে হবে। ওকে, এক্ষেত্রে শূন্যপদ আছে 6234টি। ওকে, এবার দেখতে পাচ্ছি আমরা প্রার্থী বাছাই পরীক্ষা। অ্যাকচুয়ালি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নেই, কম্পিউটার বেসড এক্সাম হয়, এক্ষেত্রেও একই হবে। তারপরে হবে সার্টিফিকেট ভেরিফিকেশান, তারপরে ডাক্তারি পরীক্ষা, এগুলো হবে, মানে মেডিকেল টেস্ট হবে। 90 মিনিটের 100 নম্বরের 100টি প্রশ্ন থাকবে। কোন কোন বিষয় থাকবে দেখো, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল ইন্টেলিজেন্ট অ্যান্ড রিজনিং, বেসিক কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশান, আর অঙ্ক, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এরকম করে মোট 100 নম্বর হবে গ্রেড 1-এ। গ্রেড 3-এও কিন্তু হবে 100 নম্বরের 100টি প্রশ্ন, হ্যাঁ, যেমন একই রকম জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স, জেনারেল অ্যাওয়ারনেস। ওকে, তবে নেগেটিভ মার্কিং কিন্তু আছে, 3টে প্রশ্নের উত্তর ভুল হলেই কিন্তু 1 নম্বর কাটা হবে। দরখাস্ত করবেন অনলাইনে 30 জুন থেকে 29 জুলাই, মানে আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, জুলাই মাসের 29 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। পরীক্ষা ফি বাবদ 500 টাকা দিতে হবে। তবে এই যে 500 টাকা দেবে, পরীক্ষা যখন দিয়ে যাবেই তারপরে কিন্তু তোমার অ্যাকাউন্টে 400 টাকা আবার ট্রান্সফার করা হবে। ওকে, 400 টাকা আর দিতে হবে, আর 250 টাকা ফেরত পেয়ে যাবে, সেটা ব্যাঙ্কেই চলে আসবে, ব্যাঙ্ক পেয়ে যাবে। ওকে, এবার এই গেল। এবার কোন কোন রিক্রুটমেন্টের কী দিয়েছে, এটা জাস্ট কোন অ্যাপে কী ওয়েবসাইট স্যার দিয়েছে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি আমরা এমটিএস বলছে এত এমটিএসটা দেখো যোগ্য নেওয়া হবে এইসব ট্রেডে, যেমন মেসেঞ্জার, ওয়ার্ড বয়, ফিমেল অ্যাটেন্ডেন্ট, আয়া, ল্যাব অ্যাটেন্ডেন্ট। ওকে, বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। ওকে, লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আপার ডিভিশন ক্লার্কের জন্য আবেদন করতে পারে, সেক্ষেত্রেও 18 থেকে 27 বছরের মধ্যে এরকম দিয়েছে। মেন যেটা হচ্ছে, এরও আবেদন প্রক্রিয়া 31 জুলাই পর্যন্ত আবেদন করা যাবে। আর 100 নম্বরের পরীক্ষা হবে, নেগেটিভ মার্কিং আছে এক্ষেত্রেও, বুঝতে পারলে। এরপরে আমরা চলে আসছি নেভিতে অফিসার। যেটা দিয়েছে দেখতে পাচ্ছি, এক্সিকিউটিভ ব্রাঞ্চ বিটেক হতে হবে, এরকম প্রচুর দিয়েছে। দেখো, অনেকটা বেশি দিয়েছে, আমার তোমার একটু পারলে স্ক্রিনশট মেরে নাও, আমি পরপর তুলে যাচ্ছি। দেখতে পাচ্ছ, তোমরা একটু পারলে স্ক্রিনশট মেরে দেখে নাও। ওকে, এরকম পড়তে গেলে পুরোটাই অনেকটা সময় লেগে যাবে, তোমরা পারলে একটু স্ক্রিনশট মেরে নাও। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে আমি এটা দেখে দিচ্ছি। আচ্ছা, রেলওয়ে সেকশন কন্ট্রোল, এটা তোমরা দেখে নাও। 119 জন ছেলে মেয়ে নেবে, বয়স হতে হবে 20 থেকে 33, গ্র্যাজুয়েট হতে হবে। দেখতে পাচ্ছ, এক্ষেত্রেও সিবিটি হবে অনলাইনে। রেলের পরীক্ষা মানেই সিবিটি, 100 নম্বরের পরীক্ষা হবে। ওকে, তোমার একটু পারলে স্ক্রিনশট মেরে নাও। সব বোর্ডের নামগুলো দিয়ে দিচ্ছি এখানে।
এরপর দেখো চাকরিতে সংরক্ষণ কোটা, জাতি 22টা, ছেলে মেয়েদের জন্য 15টি, তপশিলি উপজাতির 6টি, ছেলে মেয়েদের 4টি, এরকম ভাগ করে দিয়েছে। তাহলে বোঝা গেল যে মোটামুটি 100টা শূন্যপদের মধ্যে শুধুমাত্র মেয়েদের জন্য শূন্যপদ আছে 29টি, আর বাকি 71টি শূন্যপদের মধ্যে ছেলে মেয়ে উভয় পাবে। ওকে, তুলনামূলকভাবে মেয়েদের চাকরির সুযোগ বাড়ছে। ডান দিকে দেখি ব্যাংকে 5000 প্রফেশনাল অফিসার। এখানে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, 20 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। প্রার্থী বাছাই হবে অনলাইনের মাধ্যমে, প্রিলিমিনারি এবং মেন দুটো পরীক্ষা হবে। আগস্টে পরীক্ষাটা হবে। পশ্চিমবঙ্গের মোটামুটি কলকাতায় হচ্ছে, শিলিগুড়িতে, হাওড়া, দুর্গাপুর, আসানসোল, হুগলি, কল্যাণী, পশ্চিমবঙ্গের মধ্যে এই কটা জায়গায় হবে এবং অন্যান্য রাজ্যের নাম দিয়েছে। প্রশ্ন হবে ইংরাজিতে 100 নম্বরের 1 ঘন্টার মধ্যে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ 30 নাম্বার, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড 35 নাম্বার, রিজনিং অ্যাবিলিটি 35 নাম্বার। প্রতিটি প্রশ্ন থাকবে 1 নাম্বারের, দেখতে পাচ্ছ। এরপর অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করার পর মেন পরীক্ষা হবে। মেন পরীক্ষা হবে একই রকম, আসানসোল, গ্রেটার কলকাতা, কল্যাণী আর শিলিগুড়িতে। এক্ষেত্রে হবে 200 নম্বরের 145টি প্রশ্ন থাকবে। রিজনিং 60 নাম্বার, ইংলিশ ল্যাঙ্গুয়েজ 40 নাম্বার, জেনারেল ইকোনমি ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস 50 নাম্বার, ডাটা অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন 50 নাম্বার। এছাড়াও ইংলিশে ল্যাঙ্গুয়েজ চিঠি এবং প্রবন্ধ লেখা এটা দিয়েছে, দেখতে পাচ্ছ। তাহলে এই গেল আজকের কর্মসংস্থানের মোট। এটা আমরা মোটামুটি যতটা পারলাম ইম্পর্টেন্টগুলো দেখিয়ে দিলাম। চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পেতে চাইলে কর্মক্ষেত্র, কর্মসংস্থান এবং অন্যান্য চাকরির বিজ্ঞপ্তি সহ গ্রাম পঞ্চায়েত, ICDS, গ্রুপ ডি, গ্রুপ সির যে গ্রামার, বাংলা ব্যাকরণ, অঙ্ক এগুলো পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো।